ওরে বয়স যখন হবে বাতি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। হ্যাঁ, সেদিন বল কমিবে হাতে পা, সেদিন বল কমিবে হাতে পায়, পেশারে মাথাটা ঘুরায়। ওরে ছোট অক্ষর দেখবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। আমার কথা ঠিক না? ওরে পড়বে তোরে দোজকের আগুনে, নিরানে জনে দিবে তোরে দোজক গুনে, পড়বে তোরে দোজকের আগুনে, নিরানে জনে দিবে তোরে। ওরে গায়ের জোরে বললে কথা, আমার নবীর পানে লাগে ব্যথা। হাত তুলে কোন ঠিক যাবে ঠিক। ওরে গায়ের জোরে বললে কথা, আমার নবীর পানে লাগে ব্যথা, দিবে তোরে দোজকের আগুনে, বলনে পড়বে তোরে দোজকের আগুনে, নিরানে জনে দিবে তোরে দোজকের আগুনে। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমার নবী বোরাকে, মনে আসেনি বাজান? আমার নবী বাজান বোরাকে উঠলেন, ওটার পরে বোরাক এখন থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। জিব্রাইল কয়, বোরাক রে, তোমার কি খবর নাই? তোমার মধ্যে কে উঠছে? তোমার মধ্যে উঠছে আল্লাহ পাকের হাবিব, তুমি কেন কাঁপতেছো? এবার বোরাক কয়, কিতাবের মধ্যে পেলাম। বোরাক কয়, আল্লাহ গো, তুমি আবার জবানটা খুইলা দাও। জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলা এই বোরাকের বাজান জবানটা খুইলা দিল। এখন বোরাক ডাক দিয়া, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা রিকোয়েস্ট আছে, আমার একটা অনুগ্রহ আছে, আমার একটা আরজি আছে। আমার নবী কো তাড়াতাড়ি কইয়া লাও। বোরাক কয়, নবী গো, ও বোরাক, বোরাক কয়, নবী গো, নবী গো, নবী গো, হাসর ময়দানে আপনি যখন আপনার উম্মতকে বাঁচানোর জন্য একবার ফুলসিরাতে যাবেন, একবার মিজানে যাবেন, একবার হাউজে কাউসারে যাবেন, একবার মাগরিবে যাবেন, একবার মাশরিকে যাবেন, একবার উত্তর দিকে যাবেন, একবার দক্ষিণ দিকে যাবেন, নবী গো, নবী গো, তখন আমি চাই আপনি অদমের পিঠে করে হাসর ময়দান প্রদক্ষিণ করবেন। সুবহানাল্লাহ। জোরে কয় না মারহাবা। দুই হাত রে বলেন, ইয়া রাসূলুল্লাহ। বাজার নে, বোরাক কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি আমার উপর উঠে হাসর ময়দান প্রদক্ষিণ করবেন। আমার নবী কয়, ঠিক আছে, কোনো টেনশন নাই। জোরে কয় মারহাবা। এবার দেখেন বোরাক খুশি হইয়া জিব্রাইল আমিন কয়, তাড়াতাড়ি সামনের দিকে চলো। যেতে 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 বাজান প্রথমে একটা জায়গার মধ্যে নামলেন। নামার পরে আমার নবী সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। আমার নবী কয়, জিব্রাইল এই জায়গার নাম কি? জিব্রাইল আমিন কয়, নবী গো, এই জায়গার নাম হলো মাদায়েন। জোরে কোন মারহাবা। এই জায়গার নাম হলো মাদায়েন। আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন বাজান। এবার জিব্রাইল আমিন কয়, নবী গো, আপনি বোরাকে ওঠেন। আবার বোরাকে উঠলেন। ওঠার পরে যেতে 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 বাজান একটা জায়গার মধ্যে গেলেন। ওই জায়গার নাম হলো বেতেলহাম, যেখানে ঈসা পয়গম্বরের জন্ম। জোরে কোন মারহাবা। সেখানে দয়াল নবী মায়ার নবী বাজান 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আমার দয়াল নবী মায়ার নবী বাজান ওই বোরাকের মধ্যে উঠলেন। যাইতে 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 বাজান সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী যখন বাজান কাসিবে আহমরের সাথে বাজান যখন যাচ্ছিলেন, আমার নবী রাআইতু নবী দেখলেন মুসা পয়গম্বর ইউসাল্লি ফি কবরিহি, উনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আরো জোরে কইতে না মারহাবা। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত রে, আমি যখন মেরাজে যাচ্ছিলাম তখন আমি দেখলাম মুসা পয়গম্বর, আমি যখন লাল টিলার পাশ দিয়ে যাচ্ছিলাম, মারারতু আলা কাসিবে আহমর, আমি যখন লাল টিলার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমি দেখলাম মুসা পয়গম্বর দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মুসা নবী কি বাজান ওই সময় জাহিরি ভাবে আছে নাকি নাই? নাই নাই বাজান। আমার নবীরু 3000 বছর আগে মুসা নবী দুনিয়া থেকে চলে গেছে। তো এখন মুসা নবী কবরে কি? মুসা নবী কবরের মধ্যে জিন্দা।
জোরে কয় না মারহাবা। একটু একটু লক্ষ্য করবেন, অনেক কিছু জানতে পারবেন। জোরে কন মারহাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। নবী কয় আমি দেখলাম, আমি যখন লাল টিলার পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম উপর থেকে মুসা পয়গম্বর তার কবরের মধ্যে, তার মাজারের মধ্যে, তার রওজার মধ্যে বাজান দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। এখন আমার নবী আরো সামনে গেলেন, হঠাৎ করে একদল সালাম দিলেন। এবার জিব্রাইল আমিন কোন নবীকে সালামের উত্তর দিবেন না, এর বাজান রে আর একটু সামনে গেলেন, আবার সালাম দিলেন। আবার জিব্রাইল আমিন কোন নবী গো আপনি সালামের উত্তর দেন। এখন আমার নবী কয় তুমি কেন কইলা? ওই লোকগুলো আমাকে ডাক দিছে, আমি কেন সাড়া দিব না? জিব্রাইল কয় নবী গো এগুলো হলো শয়তান, আপনি যদি তাদের ডাকে সাড়া দিতেন আপনার উম্মত পথভ্রষ্ট হইয়া যাইতো, এই জন্য আমি মানা করছি। এখন বাজান আমার দয়াল নবীকে নিতে 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 বাজান সেই বাজান মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, ফিলিস্তিনের জমিনে নিয়ে গেলেন বাজান। বাইতুল মুকাদ্দাস বাজান 1 মাসের পথ বাজান। সেখানে জিব্রাইল আমিন বাজান বোরাকে করে আমার দয়াল নবীকে সেখানে নিয়ে গেলেন। এবার বোরাককে বেঁধে দিলেন। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী জিন্দা নবী এরে বাজান রে এবার মসজিদ নববীতে ঢুকলেন। ঢোকার পরে আমি কিতাবের মধ্যে পেলাম 1,24,000 পয়গম্বর, মাথার তলে 2,36,000 পয়গম্বর নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিছে। জোরে কোনে মারহাবা। যারা কয় কিয়াম না জায়েজ, ওরে নবীরাও তো কিয়াম করছে, হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে। নবীরা মসজিদ নবীতে, আমার নবী তো দুলখা হয়ে এখন বাজান আল্লাহর কাছে যাবে। সমস্ত নবীরা বললেন আসসালাতু, আমাদের নবী ভালোবাসেন যাহাকে জাহানের সবই। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী জিন্দা নবী নবীজি বাজান ইমামতি করে এর বাজান ওই বুরাকের মধ্যে উঠে গেলেন। বুরাকের মধ্যে উঠার পরে বুরাক বাজান চোখের পলকে প্রথম আসমান, জোরে করে মারহাবা, চোখের পলকে বাজান প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে এর বাজান এক একটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। জোরে কোন আল্লাহু আকবার। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এমন বাহন পাঠায়া দিলেন বাজান, বাজান এই যে বিজ্ঞানীরা রিচার্জ করে বাজান বিমান বানাইছি, বিজ্ঞানীরা রিচার্জ করে বাজান রকেট বানাইছি। এখন দেখেন এই রিচার্জ শুধু বিজ্ঞানীরা কোত্থেকে রিচার্জ করছে জানেননি? আমার নবীর মেরাজ নবী থেকে। হাত তুলে কোন ঠিক না বেঠে। এখন দেখেন বাজান আমার দয়াল নবী মায়ার নবী প্রথম আসমানে গেলেন। সেখানে আদম পয়গম্বরের সাথে দেখা। আদম পয়গম্বর নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর দিলেন। আমার নবী মুসাফা করলেন, মুআনাকা করলেন। এরে বাজান রে প্রথম আসমান থেকে বাজান যেতে 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 বাজান 500 বছরের রাস্তা বাসান বাজান রে দ্বিতীয় আসমানে চলে গেলেন। সেখানে আরেকজন পয়গম্বরের সাথে দেখা, ওনার নাম হলো ঈসা পয়গম্বর। জোরে কোন মারহাবা। ওনার নাম বাজান ঈসা পয়গম্বর। দ্বিতীয় আসমান থেকে বাজান তৃতীয় আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা বাজান। এভাবে যেতে 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 বাজান ষষ্ঠ আসমানে চলে গেলেন। ষষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ আমার দয়াল নবীকে সালাম দিলেন। আমার দয়াল নবী সালামের উত্তর দিলেন। ডাক দিয়া আপনি কোথায় যাচ্ছেন? আমি আল্লাহর দিদারে যাই। জোরে কোন মারহাবা। মুসা নবী জেনে গেছে বাজান, মুসা নবীর খায়াশ হলো আমি আল্লাহরা দেখতাম, কিন্তু দুনিয়ার মধ্যে দেখতে পারে নাই। পাহাড় সুরমা হয়ে গেছে, মুসা নবী দেখে নাই। মুসা নবী বুদ্ধি করতেছে কেমনে আল্লাহরা দেখবে বাজান। এবার ষষ্ঠ আসমান থেকে আমার দয়াল নবী মায়ার নবী 500 বছর রাস্তা বাজান সপ্তম আসমানে চলে গেলেন। সেখানে আমাদের জাতির পিতা মিল্লাতের পিতা ইব্রাহিম নবীর সাথে মুসাফা করলেন। বাজান রে ইব্রাহিম পয়গম্বর মুসাফা করলেন, মুআনাকা করলেন। বাজান রে আমার নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ইরে বাজান এখান থেকে একটা দলিল উপস্থাপন করি। ইরে বাজান আমার নবী যখন যাচ্ছিলেন তখন দেখলেন মুসা নবী রওজাতে, আমার নবী যখন মসজিদে নববীতে, সেখানে মুসা নবী বাজান মসজিদে নববীতে। আমার নবী যখন ষষ্ঠ আসমানে, সেখানেও মুসা নবী ষষ্ঠ আসমানে।
একই সময়ে মুসা নবী একজন, তিন জায়গার মধ্যে কেমনে? তাহলে বোঝা গেল নবীরা বাজান সব জায়গার মধ্যে একই সময় ভ্রমণ করতে পারে। অনেকে কয় আমার দয়াল নবী মায়ার নবী নাকি তার উম্মতের কবরের মধ্যে যাবে না, নবী একজন হইয়া কেমনে যাবে? এরা বাজান মুসা নবী যেই দলিলে একই সময় এত জায়গার মধ্যে রয়েছে, আমার নবীজি তার উম্মতের কবরে একই সময় এত জায়গার হাজির হতে পারে। ডান হাত তুলে কোন ঠিক যাবে? আল্লাহু আকবার। জোরে কোন মারহাবা। তাবারুক আছে, কথা কনে বাজান, তাবারুক আসেনি আসেনি বাজান, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। তাহলে বোঝা গেল নবীরা পচা গলা নয়, নবীরা কবরের মধ্যে জিন্দা। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য বলে ওরে আমারে নবী জিন্দা নবী, মরা নবী না। বলেন আমারে নবী মরা নবী না। বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না। বলেন না 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 তোমরা মনে, একটু কন্যা বাধা সব হাত তুলে কর। আমারে নবী জিন্দা নবী, মরা নবী না। আমি যখন একটা পরীক্ষা হয়ে যাবো যখন মারহাবা, এই বাসের এই পাশ হোসাইনি, এই পাশ হাসাইনি, যখন মারহাবা একটা পরীক্ষা হয়ে যাবো, রাতের গভীরে পরীক্ষা দিবেন, আমার নবী তাকায় আছে। এটা কোনো গান না, মনে রাখবেন। ছেলের হাতে কলা দিলে আব্বা খুশি, নাতির হাতে কলা দিলে দাদা খুশি, আল্লাহকে আমার দোস্তের প্রশংসা করলে আমি খুশি। মজুরে কইতেন না মারহাবা। তো বাজান এই দল হলো হোসাইনি, এই দল হাসাইনি, জোরে কোন মারহাবা। এটা পরীক্ষা হয়ে যাক, আপনারা চুপ থাকবেন, আগে আপনারা কইবেন নতুন একটা নাতে রাসূল, বাজার সকলে একসাথে আমার সাথে কইবেন ওরে আমার আমি যখন আমার নবী জিন্দা নবী